দর্শক, দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও জেলা জজ সহ অভিযুক্ত আসামিদের বিচার শুরু হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় জজ আদালতে মামলাটির অভিযোগ গঠন করা হয়। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, চট্টগ্রামের আদালতের বিভাগীয় বিশেষ জজ আদালতে আজকে কক্সবাজারের মাতারবাড়ির যে বিদ্যুৎ প্রকল্পের যে ভূমি অধিগ্রহণের মামলায় আজকে এখানে আমরা অভিযোগ গঠন করেছেন আদালত। সেটি আগামী 3 আগস্ট পরবর্তী শুনানির দিন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আর যেটি আসলে আদালতে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা যেটি জানিয়েছেন, বিশেষ করে আসামি পক্ষের আইনজীবী বলছেন যে আসলে তারা এখানে বাদী যিনি তিনি কোনো ধরনের আসলে সুবিধা না পাওয়াতেই, তিনি বেনিফিশিয়ারি না হওয়াতে মূলত এই মামলাটি তিনি করেছেন। আর অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছেন যে আসলে যে 5 জনকে আসামি করা হয়েছে তার মধ্যে সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, তিনি আসলে তার নামে মূলত 23 কোটি টাকা ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের জন্য মূলত 28 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলা থেকে এই যে আসামি রুহুল আমিনকে বাদ দিয়েছিলেন, সেই অভিযোগে পরবর্তীতে আরেকটি মামলা হয়। সেই মামলাটিরই মূলত আজকে এই যে অভিযোগ চার্জ গঠন করেছেন আদালতে। সেখানে আরেকটি বিষয় যেটি বলেছেন যে সেখানে 5 জনকে আসামি করা হয়েছে। 5 জনের মধ্যে কক্সবাজারের বিশেষ জজ আদালতের একজন বিচারক রয়েছেন আরও 3 জন। অর্থাৎ এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কারণে বাদী এই মামলাটি করেছেন। সেখানে বলা হয়েছে যে 23 কোটি টাকা আত্মসাতের ঘটনায় আসামি এখানে যোগসাজশ ট্যাম্পারিং করা হয়েছে। সেই ট্যাম্পারিং এর সাথে যারা জড়িত, বিশেষ করে আদালত জড়িত ছিল, সেই অভিযোগ তুলেই কিন্তু এই যে বাদীর আইনজীবী পাশাপাশি আগামী 3 তারিখে আগস্টের 3 তারিখে মামলার যে পরবর্তী শুনানি রয়েছে সেদিন সাক্ষ্য গ্রহণ, এবং বাদী পক্ষের আইনজীবী বলছেন যে আসলে তারা ন্যায় বিচার পাবেন। এখানে তাদেরকে যে অর্থ দেওয়ার কথা ছিল সে অর্থ আত্মসাৎ করা হয়েছিল, পরবর্তীতে সেটির জন্য আসলে বিচারের দ্বারস্থ হয়েছিলেন। সেখানেও আসলে ট্যাম্পারিং করে মামলাটিকে আসলে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেজন্যই কিন্তু পরবর্তীতে এই মামলা এসেছে, এবং দুটি মামলারই কিন্তু আসলে বিচারাধীন রয়েছে। যে দুটি মামলাতে কিন্তু কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন তাকে আসামি করা হয়েছে। তো মঞ্জুর, এ ছিল আসলে মামলার সবশেষ। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মীর।